এখন তো বাড়িতে সপ্তাহে বেশিরভাগটা বড় মাছই খাওয়া হয়, কিন্তু ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে ছোট মাছটাই খাওয়া হতো। সেটা হতো কখনো কোনো শাক পাতা দিয়ে বা ডাঁটা দিয়ে বা যে কোনো সবজি দিয়ে পাতলা ঝোলই খাওয়া হতো। কিন্তু এখন এখন পাতলা ঝোল কেউ আর পছন্দ করে না। তাই আজকে একটু বর আর ছেলে যেমন খেতে পছন্দ করে সেরকম একটু রান্না করার চেষ্টা করলাম। তো মাছগুলোর জন্য মশলা তো আগে করেই নিয়েছি শিলে। আজকে শিলে মশলাটা করলাম, যে এই মাছটা শিলে মশলা করলেই বেশি ভালো লাগে খেতে। তো শিলে একটু জিরে, একটু রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষে দিয়ে বেশ ভালো করে শিলে মশলাটা বেটে নিলাম। তারপর মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলেই ওই কড়াইতে আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে একটা বড় কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে কুচনো পেঁয়াজে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা সিদ্ধও হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো, আর সঙ্গে একটা ছোট টমেটো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য গরম জল করে রেখেছিলাম, তো এখানে একটু গরম জল দিয়ে দেবো। মাছটা কিন্তু এইভাবে রান্না করতে মাছটা কিন্তু দারুণ লাগছিল খেতে। তো এরপরে গরম জলটা দিয়ে দেবো, আর গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোও দিয়ে দেবো, আর সঙ্গে সামান্য একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে মাছটা কিন্তু বেশ খানিক্ষণ হতে দেবো। বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে ঢাকা তুলে মাছটা কিন্তু ঝোল শুকাইলে মাছটা কিন্তু নামাই নিলাম। তো যাই হোক, আজকে দুপুরে কিন্তু মাছটা যা রান্না করছিলাম সবার কিন্তু খুব ভালো পছন্দ হয়েছে। তো এই মাছ দিয়েই কিন্তু দুপুরবেলা সবাই আনন্দ সহকারে ভাত খেয়ে নিয়েছিল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে পাশে থাকবে।